নমস্কার। আমি ও আমার বন্ধু এই পর্বে আজ আমি বন্ধু হিসেবে যে কবির কবিতা পড়ব তিনি গোলাম রসুল। অনন্তের দিকে জল চলে যায়, নদী বয়ে যায়, অনন্তের দিকে জল চলে যায়। জলের বুকের কাছে চাঁদ আলোকবর্তিকা, আমাদের আশা কাঠের নৌকা। অতীত এবং ভবিষ্যৎ ছায়ার দুটি পা হাঁটছে, এবং আমি এক পার থেকে অন্য পারে আকাশের রামধনুর মতো বাঁকা। খিলানের নিচে লতিয়ে উঠেছে শরীরের ছত্রাক। এক কোণে একটু স্বর্ণ রয়ে গেছে। পরের কবিতাটি, একটা আয়না হাসছে, পাখিরা কিচিরমিচির করছে এবং তাদের ডানার অসম্ভবের মধ্যে লুকিয়ে যাচ্ছে আকাশের টুকরোগুলো। এক কোণে একটু স্বর্ণ রয়ে গেছে। হাওয়া আর জল অনবরত পাথর ছুঁড়ছে। তারা খাওয়া ভিড়ের মধ্যে আমার মুখমণ্ডল ফেটে চৌচির হয়ে গেল। আমি দেখতে পেলাম ঈশ্বর আমার মুখের মধ্যে বসবাস করছে। হঠাৎ আমার দৃষ্টির রাজকীয় ভাবমূর্তির জন্য তিনি পালিয়ে গেলেন সূর্যের কাছে। বৃষ্টি আরম্ভ হয়েছে, রসবোধপূর্ণ আর রঙিন আয়না তুমুল হাসছে। পৃথিবী দূরে বা কাছে, যেখানেই যাই কেবল নেকড়ের কান্না শুনতে পাই। মৃত্যু যেমন করে জীবন খায়, সেই রকম নীরব পৃথিবী। এক আদালত থেকে বিচারের রায় বয়ে নিয়ে আসে ফাঁসির কাছে, আর গাছের মতো শ্বাস নেয় জীবন। এক আদালত থেকে বিচারের রায় বয়ে নিয়ে আসে ফাঁসির গাছ, আর গাছের মতো শ্বাস নেয় জীবন। আকাশ আবাসিক হয়ে ওঠে, শূন্য আকর্ষণহীন নেমে আসে কাছে। আমার বন্ধু, আমার আজকের কবি বন্ধু গোলাম রসুলের কবিতা পড়ার পর এখন আমি নিজের কবিতা পড়ব। এই পর্বের কবিতা পাঠ করা যেদিন থেকে প্রথম শুরু করেছিলাম সেদিনই বলেছিলাম যে আমার বন্ধুদের কবিতা পড়ার পর আমার কবিতা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি কতটা তাদের পরে আছি, আমি তাদের থেকে কতটা পিছিয়ে আছি সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে তাদের সমকক্ষ হয়ে উঠবার। তো এখন আমার ইচ্ছা, যাবার ইচ্ছা। কোথা দিয়ে যাব, কোথায় যাব কিছুই জানি না। আমার এই না জানাকে আমি বহুকাল ধরে চিনি। সেই যখন একটি বালক খোলাম কুচি দিয়ে পুকুরের জলে বৃত্ত এঁকেছিল, ফ্রকের রং আর তার উপর ছাপা লতা পাতা দেখতে দেখতে যখন সেই বালকটি হারিয়ে গেল একদিন। এখন পৃথিবীর সব বিস্ময় পুরনো হয়ে গেছে। পৃথিবীর সব গাছ আর তাদের জীবন কাহিনী নিতান্তই মামুলি হয়ে গেছে। কেবল কোথাও যেন যাবার একটা ইচ্ছে রয়ে গেছে এক প্রবীণের বুকে। কোথায় যাবে সে জানে না, উঠে দাঁড়াবার ক্ষমতাটুকুও আর নেই, অথচ যেতে তাকে হবেই। অস্তিত্ব বিপন্ন হলে। যখন যেখানে যেটুকু কুড়িয়ে পেয়েছি
তাকে আরও ভাঁজ করে, আরও ছোট করে লুকিয়ে রেখেছি আরও গোপনতাহীন গোপনতায়। সেখানে লোকে আসে যায়, পায়ে পায়ে ধুলো উড়ায়, থুতু ফেলে, চকোলেট আর কন্ডোমের প্যাকেট ফেলে যায়। একদিন কেউ আমাকে সাহসী হতে শিখিয়েছিল। রাস্তা আঁকার ক্লাসে কোথায় কোন রং কেমনভাবে ব্যবহার করলে হারিয়ে যাওয়া ক্রিয়াপদটিকে এঁকে ফেলা যায় শিখিয়েছিল কেউ। আজ আমি তাদের ভুলে গেছি, ভুলে যাবার চেষ্টা না করেই। এখন আমি শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া এক জীবন। এখন আমি শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া এক জীবন, নিরাশ্রয় ভবঘুরে। ফিরে আসতে চাইছি, অথচ একটা ফাঁকা শরীর পাচ্ছি না কোথাও। আমার পুরনো শরীরও অন্য লোকের দখলে। তোমার বই। জানি তোমার বইটির চূড়ান্ত পর্যায়ের আকার ও পরিচিতি পাওয়া শেষ হয়ে গেছে বহুদিন আগেই। সে বইয়ের আর পুনর্মুদ্রণ সম্ভব নয় কিছুতেই। সে বই এখন এত পুরনো হয়ে গেছে, কেউ আর হাত দেয় না, গন্ধ শোঁকার ইচ্ছে জাগে না, পাতা উল্টাতেও ভয় পায় লোকে, পাছে ভেঙে যায়। অনেক অনেক লাইন অস্পষ্ট হয়ে গেছে, মুছেও গেছে। সেই সব না ভরাট, না ফাঁকা জায়গাগুলো বিবর্ণতা বাজায় এক ভায়োলিনের বুকে। যদি কোনোদিন এক হতচ্ছাড়া চোর সে বাড়িতে ঢোকে, যদি প্রাচীন আমলের অলংকার, গত শতাব্দীর কাঁচা টাকা কিংবা এ শতাব্দীর যাবতীয় পাসওয়ার্ড হাতের কাছে পেয়েও আকৃষ্ট না হয়, যদি সে তোমার পুরনো বইটিকে দেখে, যদি হাত বাড়ায় ছুঁতে চেয়ে, পড়তে চেয়ে, যদি সে মুছে যাওয়া লাইনগুলো নতুন করে লিখে দিতে চায়, তার আকার এবং পরিচয়কে স্পর্শ না করেই, জানি তোমার বুকের ভেতরটা দূর দূর করে কেঁপে উঠবে। জানি তোমার বুকশেল্ফের কাঁচ ভেঙে যাবে। ভয় পেও না, এসব কিছুই হবে না। এখন আর কেউ বই পড়ে না, আমিও পড়ি না।